ওয়েল মাই ফ্রেন্ডস, আমি আজকের বিকালে বলেছিলাম যে আমার রেপার্টরি কিভাবে তৈরি হচ্ছে। আমার রেপার্টরি বিভিন্ন সিস্টেম ধরে আমি অনেক চিন্তা ভাবনার পরে বিভিন্ন সিস্টেম ধরে ঠিক করেছি, বিভিন্ন সিস্টেম ধরে কাজে গুচ্ছে। ডাইজেস্টিভ সিস্টেমের উপরে একটা আলাদা রেপার্টরি বই হবে। তাহলে ডাইজেস্টিভ সিস্টেমে আমাদের কি থাকে? মাউথ ক্যাভিটি, আমাদের মুখ থেকে আরম্ভ করে মলদ্বার পর্যন্ত, আর সবশেষে মলদ্বার দিয়ে বেরোয় স্টুল। তাহলে মুখ থেকে আরম্ভ করে স্টুল পর্যন্ত আমাদের যে সিস্টেম, এর ভিতরে যা রোগ আসুক আমার রেপার্টরি ওই ভলিউমটা টেবিলে থাকবে, তুলে নিলে হবে। কি কি দেখবো আমরা প্রথমে আমাদের মাউথ ক্যাভিটি, মুখের ভিতরে হাঁপালে, মুখের বাইরে না, মুখের বাইরেটা হচ্ছে ফেস অ্যান্ড লিপস আলাদা ভলিউম থাকবে। তাহলে আমাদের মুখের ভিতরের কারবার, মুখ থেকে ভিতরে নামবো গলা, ওই ফুটোটা যেখান থেকে খাবার ঢোকে ওটার নাম হচ্ছে ওরোফ্যারিঞ্জিয়াল ইস্টমাস। তারপরে আমাদের খাদ্যনালী ইসোফেগাস, তারপরে পাকস্থলী স্টোমাক, তারপরে ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম, একসাথে হলো স্মল ইন্টেস্টিন বা ইন্টেস্টিন। তাহলে লার্জ ইন্টেস্টিন তাকে বলা হয় কোলন। তারপরে রেকটাম, ব্লাস্ট পোর্শন অ্যানাস, আর বেরিয়ে গেল মল, স্টুল। এই সিস্টেম, এর সঙ্গে আর যোগ হবে তিনটে, লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস, যারা হজম করতে রস বের করে। তাহলে এই আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। এই সিস্টেমের আমার রেপার্টরি আগে বের করতে চাইছি। তা আমি এখন ক্লাস নিচ্ছি দুটো কারণে। এক নম্বর, সবাইকে শেখাতেও চাইছি, আর দু নম্বর, এই বইটা থেকে রিক্যাপিচুলেট করছি, দেখছি কোনো ভুল ভ্রান্তি কিছু হয়েছে কিনা বা আর কিছু যোগটোগ করা যাবে কিনা। তাহলে মুখের ক্যাভিটি দিয়ে যদি আমরা আরম্ভ করি, মুখের ক্যাভিটির কি রোগ আছে, কি সিমটম এবং রোগ, দুটো জিনিস আমাদের থাকবে, রোগ এবং সিমটম। সিমটম কাকে বলে? যেমন মুখের ভিতরে শুকিয়ে যাচ্ছে, কি হচ্ছে তোমার ডাক্তারবাবু? আমার মুখের ভিতরটা না কিরকম শুকিয়ে যাচ্ছে। তাহলে মুখের যাবতীয় জিনিস আমার এই রেপার্টরিতে থাকবে। সো ড্রাইনেস সেন্সেশন ইন দ্য মাউথ ক্যাভিটি, সেটা হলো সিমটম। মুখে কি হয়েছে ডাক্তারবাবু? মুখে ঘা, দেখুন না সাদা সাদা ঘা ভরে গেছে, অ্যাপ্ট ডিজিজ। সো ডিজিজ অ্যান্ড সিমটমস সব রকমই থাকবে। তাহলে আমাদের এই সিস্টেমে প্রথমে আরম্ভ হবে মাউথ ক্যাভিটি। মাউথ ক্যাভিটির ভিতরে আমরা রোগ কি পাবো? অ্যাসিডিটি। কি হচ্ছে ডাক্তার? অম্বল, অম্বলে শেষ হয়ে গেলাম। অম্বল মানে অনেকে তো অম্বল ভুল বোঝায়, মাথা ব্যথাকে অম্বল বলে, তাই আমাদের ভেরিফাই করে নিতে হবে। অ্যাসিডিটি, অম্বল মানে মুখ টক হচ্ছে। তোমার অম্বল মানে কি? অম্বল মানে মাথা ব্যথা, মাথা ফেটে যাচ্ছে ডাক্তারবাবু, অম্বল নয়। সো অ্যাসিডিটি অর হাইপার অ্যাসিডিটি। তাহলে আমাদের এই সিস্টেমের যে রেপার্টরি আমরা বের করবো, আমার যে হলো দি রেপার্টরি অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম, একটা অভিনব রেপার্টরি আমি অনেক খেটে খুঁটে এইভাবে করতে চাইছি। তাহলে আমরা মুখ দিয়ে আরম্ভ করবো, মাউথ ক্যাভিটি। হা করলে যে বিরাট মুখটা, তাকে মাউথ ক্যাভিটি। তো মাউথ ক্যাভিটির ভিতরে আমরা দ্য ডিজিজেস অফ দ্য মাউথ ক্যাভিটি। নাম্বার 1, অ্যাসিডিটি। মুখ টক হচ্ছে। কি হচ্ছে আমার মুখ টক? তুমি তো নিশ্চয়ই অন্য রেপার্টরি হাত দেবে না। মুখ টক হচ্ছে, মুখের ভিতরে টক, তো মাউথ এর রেপার্টরি নিলাম। অ্যাসিডিটি, অ্যাসিডিটির মেন ওষুধ হোমিওপ্যাথিতে ক্যালকেরিয়া কার্বোভেজ, আইরিশ ভাস, লাইকোপোডিয়াম, ম্যাককার্ব, নাক্সভম, রোবিনিয়া, সালফুরিক অ্যাসিড। এইগুলো মেন। এর সাব থাকবে বিভিন্ন রকম। আর বইয়ের লাস্টে একটা থেরাপিউটিক পার্ট থাকবে, মানে এইসব ওষুধগুলোর উপর একটু ডেসক্রিপশন থাকবে, সেটা এই মুহূর্তে আলোচনা করছি না। তাহলে এই অ্যাসিডিটির মেন ওষুধ আমরা আরো দিচ্ছি। যদি বলি এবার সাব রুব্রিক থাকবে, সাব রুব্রিকগুলো, যদি গ্যাস বেশি থাকে কার্বোভেজ, যদি জ্বালা বেশি থাকে আইরিশ ভাস,
দাঁতগুলো বেশি টক হয়ে যায় সালফুরিক অ্যাসিড, ঘুম থেকে উঠেই বেশি হয় সিপিয়া, খাওয়ার পরেই বেশি হয় নাক্সবম, সেকেন্ড রোগ মুখের ভিতরের ক্যাভিটির যদি রোগ আমরা আলোচনা করি, সেকেন্ড রোগ হচ্ছে অ্যাপথি বা অ্যাপথাস আলসার বা ক্যান্ডিডিয়াসিস বা থ্রাস বা স্টোমাটাইটিস, বিভিন্ন রকম নাম আছে। সো অ্যাপথি আর অ্যাপথাস আলসার, মুখের ভিতরে ঘা হয় সাদা সাদা বা ফাঙ্গাল ইনফেকশন। আর্সেনিক, ব্যাকটেরিয়া, বোরাক্স, নাইট্রিক অ্যাসিড, মার্কুরিয়াস, ল্যাকেসিস, এসব ওষুধ এখন এগুলো আলোচনা করছি না, বেশি মনেও থাকবে না, মানে ফরম্যাটটা দিয়ে যাচ্ছে, এগুলো আমার বই বেরোলে সব ফটাফট দেখা যাবে। আমি একটু চেক করছি, সেই সাথে আলোচনা করছি। এবার এর সাপ থাকবে, অনেকগুলো মেন ওষুধ ঢুকিয়ে দেবো আমি। সাপ থাকবে যেমন ব্লিডস ইজিলি, সহজে রক্ত বেরোয়, বোরাক্স, নাইট্রিক অ্যাসিড। যেমন ব্রেথ পিউট্রিড উইথ, মুখের ভিতরে একটা বাজে গন্ধ সমেত, ব্যাকটেরিয়া। বাচ্চাদের ক্ষেত্রে ইনফ্যান্টস অ্যান্ড চিলড্রেন, বোরাক্স, এরকম অনেক সাবরুব্রিক দেওয়া আছে, সেটা আমি এখন দেখাতে চাইছি না, বলতেও চাইছি না। তাহলে দুটো রোগ আমরা অ্যালফাবেটিক্যালি থাকছে। এই যদি হলো গ্যাংগ্রিনাস টাইপ, খুব খারাপ হয়ে গেছে, ঘাটা খারাপের দিকে, আর্সেনিক, ল্যাকেসিস। সো এইভাবে থাকছে। তারপরে কিছু সিমটম অ্যালফাবেটিক্যালি দুটো গেল। এবার সিমটম পাচ্ছি ড্রাইনেস সেন্সেশন অফ দ্য মাউথ ক্যাভিটি। সো ড্রাইনেস সেন্সেশন অফ দ্য মাউথ ক্যাভিটি, ব্রায়োনিয়া, নাক্স মস্টেটা, পালসিটিলা, এরকম অনেক ওষুধ থাকবে। ড্রাইনেস সেন্সেশন, থার্স্টলেসনেস উইথ পালসিটিলা, নাক্স মস্টেটা। হিট সেন্সেশন ইন দ্য মাউথ ক্যাভিটি, হেয়ার সেন্সেশন ইন দ্য মাউথ ক্যাভিটি। এইভাবে পরপর থাকবে। মাউথ ক্যাভিটির রোগগুলো আমরা আলোচনা করছি। এইভাবে কোনো রেপার্টরিতে গুছিয়ে দেওয়া নেই, যার জন্য ছেলেদের খুব প্রবলেম পড়তে হয়। আমি একটু দেখানোর চেষ্টা করছি বইটা। এইভাবে কাজ চলছে মাউথ ক্যাভিটি রিলেটেড। যদি টোটাল বইটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, মাউথ ক্যাভিটি রিলেটেড। এই গোল বলটি দেওয়া থাকবে অ্যাসিডিটি, প্রথম রুব্রিক অ্যাসিডিটি, তারপরে রুব্রিক অ্যাপথাস আলসার, তারপরে রুব্রিক ড্রাইনেস সেন্সেশন অফ দ্য মাউথ ক্যাভিটি। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লাল করে দিচ্ছি, ফার্স্ট গ্রেড। সেকেন্ড গ্রেডগুলো লাল ইটালিক, সেকেন্ডগুলো থাকবে কালো ইটালিক, আর থার্ড গ্রেড থাকবে নর্মাল টাইপ, এই নাজা যেমন। এই সেকেন্ড গ্রেডটাকে নীল কালি দিয়েছে অনেকে, যতবার কালি দেওয়া হয় ততবার ইমপ্রেশন হয়, বইয়ের দাম বেড়ে যাবে, তাই ওটা করার কোনো প্ল্যান করছে না। তাহলে ইটালিক থাকছে দুটো, লাল ইটালিক বেশি ইম্পর্টেন্ট, এইগুলো এইভাবে করা হচ্ছে। তারপর দেখো ড্রাইনেস সেন্সেশন অফ দ্য মাউথ ক্যাভিটি। তারপর চলছে আমাদের এই বলতে দেওয়া পরপর ফুড এসকেপস ফ্রম মাউথ, A B C D E F G H H I J K L M N O, এই কর্নারটা চলে যাবে আগে।
ওপেন মাউথ, ওপেন স্লিপ ডিউরিং, ঘুমের সময় মুখ খোলা থাকে, মেন ওষুধ ওপিয়াম। এটা আমাদের কি রুব্রিক ছিল? ড্রাইনেস সেন্সেশন। এর সাবগুলোকে ড্যাশ ড্যাশ দিচ্ছি। একবার প্ল্যান করেছিলাম প্রত্যেকবারই আবার এরকম লিখতাম, ড্রাইনেস সেন্সেশন মর্নিং ইন, ড্রাইনেস সেন্সেশন নাইট অ্যাট, ড্রাইনেস সেন্সেশন থার্স্ট উইক, এইভাবে করেছিলাম। একবার কি মনে হয়েছিল, ড্রাইনেস সেন্সেশন হিয়ার, এইভাবে করেছিলাম। কিন্তু বারবার একই জিনিস দেখতে খারাপ লাগছিল, তাই এখন প্ল্যান পাল্টে দিয়েছি। তাহলে ড্রাইনেসের পরে এই যে ফুড এসকেপস ফ্রম দ্য মাউথ ডিউরিং চোয়িং, আর্জেন্ট আমরা কি কাম, হেয়ার সেন্সেশন ইন দ্য মাউথ ক্যাভিটি, ক্যারি বাই ন্যাট্রামিও সাইলিশিয়া ইম্পর্টেন্ট। এর সাব আবার এটা, হেয়ার সেন্সেশন ইন দ্য মাউথ ক্যাভিটি, এর সাব এটা, ওয়েকিং ইন মর্নিং হোয়েন সিপিয়া, এইভাবে চলছে। এইবারে দেখো, ওপেন মাউথ, মুখ খোলা থাকে, ওপেন স্লিপ ডিউরিং, এটা এর সাব হবে, টাইপে ভুল করেছে। এপিলেপসি বিফোর আনা, এটা ওপেন, এর সাব হবে, ভুল করেছে, ওপেনের সাব। এই ছেলেটি টাইপে গন্ডগোল করেছে, এগুলো আমাকে বসতে হবে, ঠিক করতে হবে। এর আগের কপিটা এই, এই যে ওপেনের সাব হবে বলে আমি দাগ দিয়ে দিয়েছিলাম, যেগুলো এর সাব হবে, এই সাব হবে, সাব মানে দুটো করে দাগ দিয়েছে, খেয়াল করেনি। এটিকে আবার ঠিক করতে হবে, তাহলে আমাকে এটা আবার ঠিক করতে হবে। ওপেন মাউথ, ওপেন, এটা এভাবে করা যেতে পারে, ওপেন মাউথ, মুখ খোলা থাকে, ওপেন মাউথ, অর কিপস মাউথ ওপেন, ব্র্যাকেটের দেওয়ার দরকার নেই। এক একটা বই 3 বার 4 বার 5 বার করে আমি সেটিং করছি। পারফেকশন, একটা জিনিস, কথা হলো পারফেকশন, পারফেকশন না হলে আমি ছাড়ছি না। তা ওপেন মাউথ অর কিপস মাউথ ওপেন, ব্র্যাকেট তুলে দিলাম। এইসব মেন ওষুধ, এই কয়েকটা খুব ইম্পর্টেন্ট ওষুধ আছে, ল্যাকেসিস, ওপিয়াম, এইগুলো এর সাবে চলে যাবে। এই কর্নারটা উপরে চলে যাবে, কর্নার সোর আর আলসারেটেড, মুখের যে কর্নারগুলো, ঠোঁটের যে জাংশন, সেখানে আলসার টাইপের হয়ে যায়। কন্ডোরাঙ্গ ইম্পর্টেন্ট, গ্রাফাইটিস আর নাইট্রিক অ্যাসিড সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই ওপেনগুলো এর সাব হয়ে যাবে, এর সাব হয়ে যাবে, এখানে দুটো ড্যাশ হবে। ওপেন স্লিপ ডিউরিং, এই ওপেন এপিলেপসি বিফোর, ওর সাব হয়ে যাবে, এখানে ভুল করেছে। ওপেন ইজ ডিফিকাল্ট, এর সাব, মুখ খুলতে পারে না, চায় না, ল্যাকেসিস, কারণ প্যারালিসিস অফ দ্য টাং। এইসব চেক করছি, এগুলো অনেকবার করে চেক করতে হয়, কারেকশন হয়। নেক্সট, মাউথের, মুখে গন্ধ হয়, ওডার অফেন্সিভ, এর একটা নাম হচ্ছে মেডিকেলে হ্যালিটোসিস, তো হ্যালিটোসিস দিলাম। মেন ওষুধগুলো দিলাম, আর্নিকা, আর্সেনিক, অরামমেট, ব্যাপটিসিয়া, কার্বোভেজ, এবারে ওডার অফেন্সিভ, তার সাব, কোন কোন সময় মুখে গন্ধ হয়, এটা তোমাদের সব সময় হয় না, কাশির সময় হয়। যখন কাশি হয় তখন মুখে খুব গন্ধ হয়। কাপ ডিউরিং ক্যাপসিকাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেন্সেস বিফোর সিপিয়া, এই ওডার অফেন্সিভ এইভাবে কেন্টে নেই, অথচ আমাদের পেশেন্টরা এসে সবসময় কমপ্লেন করে, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সো মাউথ ওডার অফেন্সিভ, মেন্সেস বিফোর সিপিয়া, টুক করে দেখে নেব। মেন্সেস ডিউরিং মার্কুরিয়াস সিড্রনটা তো আমার খেয়াল পড়ছে না, কোনো জায়গা থেকে দিয়েছে কিনা আরেকবার ভেরিফাই করব। তো মেন্সেস ডিউরিং, মর্নিং ইন। এবারে স্যালাইভা, PQ, দেখো অ্যালফাবেটিক্যাল এসছে, OPQRS, স্যালাইভার ক্যারেক্টার, মুখের যে লালা, তার ক্যারেক্টার কিরকম দেখছো? আমার না মুখে যে লালা আসে, লালাটা ভীষণ রক্ত, কি করে দাঁতের গোড়া থেকে না কোত্থেকে আমি জানি না, রক্ত, থুতু ফেললে রক্ত। ইম্পর্টেন্ট মেডিসিন 4, নাইট্রিক অ্যাসিড, ফসফরাস।
কটন লাইক, সুতোর মতন। আমার লালা শুকিয়ে যায়, একেবারে মুখে যেন সুতোর মতন বেরোচ্ছে, কটন লাইক পালসেটিলা। স্যালাইভা ফ্রজি, স্যালাইভা ইনক্রিজ, প্রফিউজ, ইপিকাক, মার্কুরিয়াস হবে। রপি আর স্ট্রিঞ্জি টাইপ, আটালো সুতোর মতন, নাক্স মাস্টেড, সরি ক্যালিবাই, ক্যালিবাই। স্ক্যান্টি খুব কম, কারণ মুখের ভিতরে মুখ শুকিয়ে থাকে, স্যালাইভা মোটে নেই, আমরা জানি নাক্স মাস্টেডটা। সো ও চলছে, ও ও পি কিউ আর এস চলছে, স্যালাইভার ক্যারেক্টার গেল। এবারে দেখো এস, এসের পরে এবারে স্যালাইভেশন, ওটা নর্মাল স্যালাইভার ক্যারেক্টার, আর প্রত্যেকটা রূপরেখা বল্টু দেওয়া থাকছে। স্যালাইভেশন মানে মাউথ ফুল অফ স্যালাইভা। আমার স্যালাইভা, মুখের স্যালাইভায় কীরকম তার ক্যারেক্টার বললাম, কিন্তু আমার স্যালাইভা কম না বেশি, না ঘুমের আগে না ঘুমের মধ্যে, সেইটাই রুব্রিক। স্যালাইভেশন, প্রচুর স্যালাইভেশন হয়। ইপিকাক, লাইসিন, লাইসিনের স্যালাইভেশন খুব বেশি। মার্কুরিয়াস, আর মেন ওষুধ বেশি আলতু ফালতু জ্ঞান নেই। সিনথেসিস বলে যে রেপার্টরি আছে বা রবীন্দ্র মার্ফির, সেসব দেখলে তো ভয় লাগবে, যেন মহাসমুদ্রের পাশে গিয়ে বসছি। আমাদের তোমার কর্তব্য হচ্ছে তোমাকে নদীটার ওপার করে দেওয়া। সে যদি মহাসমুদ্র সামনে বসিয়ে দেওয়া হয় তার তো মুশকিল। কনভালশন ডিউরিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্লিনিক্যালি আমি পেয়েছি। খুব লালা বেরোচ্ছে ডাক্তারবাবু। আচ্ছা, আপনার যে বাচ্চার এপিলেপসি হয়, ফিটে রোগ হয়, এর আগে পরে কোনো সিমটম বোঝেন? হ্যাঁ, আগে লালায় ভরে যায় মুখ। ওনেন্থা ক্রোকেটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। কনভালশন ডিউরিং স্যালাইভেশন। হেডেক ডিউরিং, মাথা যন্ত্রণার সময় ডাক্তারবাবু মুখে খুব লালা আসে, ফ্লোরিক অ্যাসিড। হেডেক বিফোর, আগে। হেডেক ডিউরিং মার্কুরিয়াস। মেন্সেস ডিউরিং, মর্নিং ইন অ্যাগ্রাভেটস, নাইট ইন অ্যাগ্রাভেটস, প্রেগনেন্সি ডিউরিং ক্রিওজট, স্লিপ ডিউরিং ঘুমের মধ্যে মার্কুরিয়াস, টকিং হয়, ভমিটিং। এবার হলো আলসার, মাউথ ক্যাভিটি আমরা পড়ছি। মাউথ ক্যাভিটির মুখে যদি আলসার হয়, আগে যেটা ছিল ওটা ফাঙ্গাল ইনফেকশন, অ্যাপথি, আর এটা ঘা, খৈনি খেয়ে বা এটা খেয়ে ওটা খেয়ে পুরো ঘা হয়ে গেছে, আলসার। আর্সেনিক ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। মার্কুরিয়াস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাইট্রিক অ্যাসিড ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর সে গ্যাংগ্রিনাস, গ্যাংগ্রিনাস হবে, মানে খুব খারাপ। আলসারটা খৈনি খেতে অনেকদিন ধরে এরকম খারাপ হয়ে গেছে, দেখতে বিশ্রী, মনে গ্যাংগ্রিনের মতো হয়ে গেছে। আর্সেনিক, ব্যাপটিসিয়া, ল্যাকেসিস, এসব ইম্পর্টেন্ট মেডিসিন। পেনফুল, পেন, স্প্রিন্টার লাইক, নাইট্রিক অ্যাসিড। বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে সুন্দর করা। মাউথ ক্যাভিটি হয়ে গেল আমাদের। এবার আমরা ডাইজেস্টিভ সিস্টেমে যাচ্ছি। মাউথ ক্যাভিটি হয়ে গেল। মাউথ ক্যাভিটির মধ্যে আমরা কিন্তু দাঁত আছে, দাঁত নেব, জিভ আছে, জিভ নেব, টাগরা, প্যালেট নেব। আর এই যে ফুটোটা যেখান থেকে খাবার ঢুকছে, এটা নাম হচ্ছে ওরো ফ্যারিঞ্জিয়াল ইস্টমাস। এরপরে ফ্যারিংস কিছুটা অংশ আছে, আর ওরো মানে ওরাল ক্যাভিটি, ওরাল পরীক্ষা। সো ওরো ফ্যারিংসের মাঝখানে বলে এর নাম হচ্ছে ওরো ফ্যারিঞ্জিয়াল ইস্টমাস। এখানে সিমটম আছে ওরো ফ্যারিঞ্জিয়াল ইস্টমাস। একটা সিমটম মেন, যেখানে গোল বলের মতো আটকে থাকে, সিপিয়া। তাহলে এরপরে আমরা নামবো ফ্যারিংস কিছুটা আছে, তারপর ইসোফেগাস খাদ্যনালী, তারপর পাকস্থলী। তাহলে আমার রেপার্টরি নতুনত্ব থাকছে, একটু অ্যানাটমি নলেজ থাকতে হবে। আর আমার বই বেরোনোর পরে আমি অফলাইন অনলাইন সবাইকে রেপার্টরি, হাউ টু ইউজ দ্য রেপার্টরি বুঝিয়ে দেবো। খুব ইজি সিস্টেম। তারপর আমি স্টোমাকের রোগে যাব, স্টোমাকের পরে আমি ইনটেস্টিনে যাব, আমি লিভারে যাব, গল ব্লাডারে যাব, আর প্যাঙ্ক্রিয়াসে যাব। এই তিনটে অ্যাক্সেসরি অর্গান। এরা ডাইরেক্ট কন্ট্যাক্ট না, কিন্তু এরা রস না দিলে খাবার হজম হচ্ছে না। তারপর যাবো আমি অ্যাসেন্ডিং কোলন একসঙ্গে। এখানে যাবো আমি ক্রনস ডিজিজ, ইরিটেবল বাউল সিন্ড্রোম, আলসারেটিভ কোলাইটিস। এই তিনটে রোগ আমি এখানে পাবো। সিগময়েড কোলনে আসবো, রেকটামের রোগগুলো পাবো, অ্যানাল আলসার এগুলো পাবো। তারপরে স্টুল বেরিয়ে যাচ্ছে, স্টুল আমি যাবো। এইভাবে আমি ভাগ করেছি। তাহলে স্যালিভারি গ্ল্যান্ডস, আলসার অ্যাট দ্য ওপেনিং অফ দ্য স্যালিভারি গ্ল্যান্ড। স্যালিভারি গ্ল্যান্ডের যে মুখ আছে, মুখের মধ্যে ওখানে আলসার হয়, মার্কুরিয়াসিস দেখেন। প্যালেট মানে টাগরা, টাগরার সিমটম আমি আলোচনা করলাম।
টাগরার বিভিন্ন রকম সিমটম, টাগরার ড্রাইনেস, শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে। এরপরে আমি চলে গেলাম, এইভাবে আমি রেপার্টরিটাকে তৈরি করছি। তো দিস রেপার্টরি ইজ দ্য রেপার্টরি অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম। চারিদিক থেকে কালেকশন করা, মেন গাম রিলেটেড। আমার মাড়ি দরকার, আমার তো মুখের ক্যাভিটির মধ্যে মাউথ ক্যাভিটি, পরপর যাচ্ছি গামে ঘা হতে পারে, গামে ব্লিডিং হয়। টুথ এক্সট্রাকশন, আপনার দাঁত তোলার পরে ব্লিডিং কমছে না, আর্নিকা। ল্যাকেসিস, ফসফরাস। এবারে কিভাবে ডিফারেন্সিয়েট করবো তার উপরে আমি নোট দেবো লাস্টে, বুঝছি। আর্নিকা টু মাস সেন্সিটিভ, ল্যাকেসিস ব্ল্যাকিশ ব্লিডিং, ফসফরাস ব্রাইট রেড ব্লিডিং, এভাবে আমি দেবো। ব্লু লাইন অ্যালং দ্য গাম মার্জিনস, গামের মার্জিন বরাবর নীলচে একটা বড় দাগ। লম্বা মেটেলে কাম, যারা ম্যাথমেটিক্যাল জানে তারা জানে। দেখো রেড লাইন করে দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। বয়েলস, গামে ফোড়া হয়, গাম বয়েলস, গাম পেন, গাম বার্নিং। তবে আমার এইভাবে গাম শেষ করার পরে আমি চলে যাব টিথ রিলেটেড, দাঁতের অন্য সব বইয়ে বড়িকে বলো, কেনকে বলো, দাঁতের উপর চ্যাপ্টার আলাদা। আমার চ্যাপ্টার না, আমার তো সিস্টেম, আমার সিস্টেম পরপর নামছে। মুখের ভিতরে এখনো চলছে আমি টিথের ভিতরে সব রকম আমি যেগুলো প্র্যাকটিক্যাল জিনিস সব দিয়ে দিয়েছি। টিথ গ্রাইন্ডিং, দাঁত কর্মার করে, এমনি করে, শুধু ঘুমের মধ্যে করে। দেখো সিনা ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন, আর্সেনিক, বেলোডোনা, ক্যানাবিস। টিথ লুজ হয়ে গেছে, অনেক সময় লুজ দাঁত আমরা পরীক্ষা করে দেখেছি, আমি মার্কুরিয়াস দিয়ে কাজ পেয়েছি, আর অনেক ওষুধ আছে। তো দাঁতের পরে দাঁতের ব্যথা, এবারে সব ব্যথাগুলো আমি ভাগ করে দিয়েছি কজেশন, কি কারণ হচ্ছে, কখন বাড়ছে, কখন কমছে, যাতে ওষুধ বের করতে সবার সুবিধা হয়। অ্যামিলেশন, দাঁতের ব্যথা কিসে কমে? প্রেশার, চাপলে কমে, ব্রায়োনিয়া। ইটিং অ্যামিলেশন, রডোডেন্ড্রন। আবার অ্যাগ্রাভেশন অফ দেখবে আলাদা করে দিয়েছি, ইটিং অ্যাগ্রাভেটস, দেখবে ক্যালিকার বাচ্চা, দেখবে এখানে ক্যালিকার বাচ্চা, অ্যাগ্রাভেশন। ইটিং ডিউরিং অ্যাগ্রাভেটস, ক্যালিকার, আরও আছে মার্কুরিয়াস। তাহলে আমাদের এবার ভাগ করলে সব বুঝতে, টপ করে বের করতে সুবিধা হবে। কোল্ড ড্রিঙ্কস অ্যাগ্রাভেটস, মুখে ঠান্ডা জল নিলে বাড়ে দাঁতের ব্যথা, হিপার সালফার, ক্যালিকার, রেখেছিস এসব। আবার কমে ব্রায়োনিয়া, পালসেটিলা, নেপটাম সালফ, কফিয়া, তাকে অ্যামিলেশনে পাবে, অ্যামিলেশন। কোল্ড ওয়াটার, কোল্ড ফুড or cold application, amylation, টিটের পেন, ব্রায়োনিয়া, বিসমাথ, কফিয়া, পালসেটিলা। তাহলে ইজি হবে না বই? এবার দাঁতের ব্যথার ক্যারেক্টার কিরকম, যদি যখন দেখার দরকার হবে আমরা চট করে দেখে নেব। ব্যথা কোথাও যাচ্ছে কি, ছড়াচ্ছে কি? হ্যাঁ, কানে যাচ্ছে ব্যথা থাকতে হবে, এক্সটেন্ডিং টু ইয়ার্স, এক্সটেন্ডিং টু আই, ফেস, এরকম থাকছে। টাং রিলেটেড, টাঙের রিলেটেড আমরা যাচ্ছি। টাঙের কি কি সিমটম আছে অ্যালফাবেটিক্যালি? টাং ক্র্যাক, ফিশার, ডিসকালারেশন, টাং ড্রাই, টাং ময়েস, টাং ফ্লাভি, মোটা থলথলে, মার্কুরিয়াস। টাং গ্রেস, খুব চকচক করে, এপিসমেল, পাইরোজেন। টাং ম্যাট, তাকে অনেক দাগ দাগ কিরকম সব রয়েছে, নেক্টাম মিউট, ট্যারেক্সেকাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টাং ইনডেন্টেড বাই টিথ, দাঁতের দাগ খুব পড়ছে, মার্কুরিয়াস, রাস্টক্স, আর্সেনিক, টেলডোনিয়াম, হাইড্রাস্টিস। এবারে জিভে ব্যথা, আমি একটা জিনিস তৈরি করতে চাইছি যুগান্তকারী। এবারে ফ্যারিংস রিলেটেড, গ্লোবাস হিস্টেরিকাস, গলায় যেন কিছু আটকে আছে, অ্যাসাফিটিডা ইগনেশিয়া, ফ্যারিংজাইটিস। ইসোফেগাস রিলেটেড, আলাদা করে ইসোফেগাসে কিছু, ইসোফেগাসে ক্যান্সার হলে আমরা পরীক্ষায় দেখেছি, অনেক জায়গা থেকে আমরা পেয়েছি, কার্বোনিমেরিস, কস্টিকাম, থুজা। লাম সেন্সেশন কিছু আটকে আছে, বার্নিং। ইসোফেগাস শেষ হলে আমরা স্টোমাক চলে যাব, স্টোমাক রিলেটেড। তাহলে সিস্টেম ধরে একটা একটুখানি পড়াশোনা যাদের আছে তারা বুঝে নেবে। ডাইজেস্টিভ সিস্টেম যদি এখন যদি কেউ না বোঝে
সেগুলো বুঝিয়ে দেবো, আমার বই কমপ্লিট হয়ে গেল। এবার স্টোমাকের বিভিন্ন সিমটম, ডিসপেপসিয়া, অ্যাসিডিটি, বেলচিং, ঢেকুর উঠছে। এমটি ফিলিং সেন্সেশন ইন স্টোমাক, অ্যালফাবেটিক্যাল আছে কিন্তু এগুলো সব অ্যালফাবেটিক্যাল, খালি খালি মনে হয় পেটটা। ইরাকটেশন, ঢেকুর, এম ছিল এবার আর, ইরাকটেশন কনস্ট্যান্ট ঢেকুর উঠছে। ইটিং আফটার, কাপ ডিউরিং, ফুলনেস আর হেভিনেস সেন্সেশন অফ স্টোমাক, পেটটা যেন ভরা ভরা, টাইট টাইট। বিয়ার খাওয়ার পরে ক্যালিবাই ক্রিমিকা। ইটিং আফটার, খাওয়ার পরেই পালসেটিলা, ব্রায়োনিয়া, ক্যালিবা এইসব আমাদের জানা আছে। ইটিং এ লিটিল আফটার, সামান্য একটু খেলেই পেট ভার হয়ে যায়, ভরে যায়, লাইকোপোডিয়াম, অন্যান্য ওষুধ আছে। ইরাকটেশন, স্টোমাক চলছে আমাদের। হ্যান্ড ডাউন সেন্সেশন অফ স্টোমাক, পাকস্থলী যেন ঝুলে গেছে, এসব ইম্পর্টেন্ট মেডিসিন আছে, ইপিকাগের সেটা। গার্গলিং or rumbling sound in stomach, alphabetical. Hard or hardness sensation of stomach, heat sensation, large, পেটটা বড়, বাইরে থেকে দেখছি পেটটা খুব বড়। ব্যারেটে কাপ, ক্যালকিরিয়া কাপ, সাইলিসিয়া, সিপিয়া মেয়েদের বাচ্চা হওয়ার পরে পেটটা খুব বড় হয়ে যায়, এখানে সাবরুব্রিক করতে হবে। লার্জ, এই যখনটা মনে পড়ে এই করতে করতে, আমাদের যারা চোতা করছে তাদের কোনো ব্যাপার না, কিন্তু আমাদের যাদের একটু অহংকারের কথা না, যাদের পড়াশোনা আছে, আমরা যারা কিছু একটু জানি বা শিখেছি, তাদের মনে হয় যেন ইনকমপ্লিট থেকে যাচ্ছে, আর এটা বাদ পড়ে গেল। সেই অ্যাবডোমেন লার্জ, মাদার্স ডেলিভারি আফটার, সিপিয়া, ডেলিভারি আফটার পেটটা কোথায় বসে যাবে, শুকিয়ে যাবে, কিন্তু এর বড় থাকে। মাদার্স ডেলিভারি আফটার, সিপিয়া। এখন অনেক কাজ তো একসাথে, এত রোগী দেখার, এত কিছু করতে গেলে সব গন্ডগোল হয়ে যাচ্ছে। লাম সেন্সেশন ইন স্টোমাক, স্টোমাকের মুভিং সেন্সেশন, এটা যত সব পি কিউ আর এস চলছে। রাব ডিজিআর অ্যান্ড অ্যামিলেশন, হাত দিয়ে বোলাতে ভালো লাগে, পটোফাইলাম। স্টোমাকের মধ্যে থাকছে আমাদের নসিয়া, বমির ভাব। বমির ভাব তো স্টোমাক থেকে আরম্ভ হয়, তো নসিয়া, ভমিটিং আরম্ভ হচ্ছে। ভমিটিং এর কারণ কি এইভাবে দেওয়া নেই কোনো বইয়ে, বিভিন্ন রকম কারণ হতে পারে। গাড়িতে চললে হচ্ছে ডাক্তারবাবু আমার, কার রাইডিং ফ্রম ককুলাস। অপারেশন হয়েছিল তারপর থেকে চলছে বিসমাথ, নাক্সবাম, ফসফরাস। বাচ্চার কৃমি আছে তারপর থেকে হচ্ছে বমি করছে। ক্যারেক্টার অফ ভমিটিং কোথায় এভাবে সাজিয়ে দেওয়া নেই, কিরকম বমি করছে, তিতো, একদম মুখ তিতো হয়ে যাচ্ছে ডাক্তারবাবু। বিটার, নাক্স, ফসফরাস। ব্ল্যাক, কালো রঙের বমি করছে, কিন্তু আমার মধ্যে রক্ত বেরোচ্ছে মনে হয়, আর্সেনিক, ক্যাডমিয়াম ছাল। অ্যাগ্রাভেশন, কখন বাড়ছে, ঠান্ডা ড্রিঙ্ক খেলে, ঠান্ডা জল খেলে বাড়ে আর্সেনিক। ফুডস, সাইট আর স্মেলিং, খাবার দেখলেই আমার বমি হচ্ছে, কলচিকাম, সিপিয়া, আর্সেনিক। অ্যামিলেশন, প্রেগনেন্সি ডিউরিং অ্যাগ্রাভেটস, এখানে পাবে, এবি অ্যালফাবেটিক্যাল। অ্যামিলেশন কমছে, কি করলে কমছে, ঠান্ডা খেলে বাড়ছিল আর্সেনিক, আবার ঠান্ডা জল খেলে কমছে, কোল্ড ড্রিঙ্কস, অ্যামিলেশন, কুপ্রামেট। কনকমিটেন্ট মানে অন্যান্য সিমটম, বমির সাথে অন্যান্য সিমটম কি আছে, অন্যান্য সিমটম দেখি না, কজেশনে পড়ছে না, অ্যাগ্রাভেশন পড়ছে না, অ্যামিলেশন পড়ছে না, আমার শীত করে ডাক্তারবাবু, শীত করে। সো চিলিনেস উইথ আর্সেনিক, পালসেটিলা। খুব জ্বরের সঙ্গে বমি হচ্ছে, ফিভার হাই উইক, বেরোলো না, সে দিজ আর কল কনকমিটেন্ট সিমটমস।
মাথা ঘুরে আমার বমি করছে, ভার্টিগো উইথ নার্ভস ট্যাবিকাম। সাবজেক্ট কারা বেশি বমি করে? চিলড্রেন, ইথুদা ক্যালকিরেকার, ড্রাঙ্কার মদ্যপদের জন্য, প্রেগন্যান্ট লেডিজ বসিয়ে দেবো। ভমিটাস মেটেরিয়াল কিরকম বমি করছে? দইয়ের চাপের মতন, কাট লাইক পিস, ইথুদা। এটা লাল হবে, ইটালিক, এটা পুরো ইটালিক হবে, লাল হবে এটা। ফিকাল মেটারাজি, পায়খানার মতন, যেমনি তেমনি গন্ধ, দেখতে এরকম। ওপিয়াম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। পায়খানার মতন, মলের মতন বমি। গ্রিনিশ, সবজেটে টাইপের বমি। ইপিকাক ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। একদম দড়ির মতন আঠালো বমি, ক্যালিবাইকর্মিকাম। দুধ খাওয়া মাত্রই বমি, দুধ থাকছে না রাখতে বমি, ইথুদা ক্যালকেরিয়া কার, সাইলিসিয়া। এবারে লিভার রিলেটেড। তাহলে আমাদের সিস্টেম ধরে চলছে। তাহলে আমার এই লিভার, গলব্লাডার, পাকস্থলী, মুখ যা কিছু হবে আমি চট করে, এই ছোট ছোট ভলিউম থাকবে টেবিলে, আমি চট করে দেখে নিতে পারবো এবং খুব সিস্টেম সুন্দরভাবে সাজিয়ে। প্যানক্রিয়াস রিলেটেড, অ্যাপেন্ডিক্স রিলেটেড। আচ্ছা, এই অ্যাপেন্ডিক্স পর্যন্ত অ্যাবডোমেনের মধ্যে, প্রপার অ্যাবডোমেনের মধ্যে পড়ছে। এইবারে যে চ্যাপ্টার থাকছে অ্যাবডোমেন অ্যাজ এ হোল, কোনো পার্টিকুলার অর্গানে না, পুরো পেট ধরে। যেমন আমার বল সেন্সেশন, পেটের মধ্যে একটা বল অনুভূতি হচ্ছে, পেটের মধ্যে যেন কিছু ঘুরছে, অ্যালিপ সেন্সেশন, অ্যাজ এ হোল। তাই অ্যাবডোমেন অ্যাজ এ হোল। এবার অ্যাবডোমেন পেন আলাদা করে দিচ্ছি। অ্যাবডোমেন পেন, তার কজেশন, লোকেশন, সেন্সেশন। কজেশন, অ্যাঙ্গার আফটার। কবে থেকে হচ্ছে? কদিন হলো পেট ব্যথা? 4-5 দিন। কেন, কি করে হলো? কিছু কারণ বলতে পারেন? আমাদের হোমিওপ্যাথিতে কারণ লাগে। হ্যাঁ ডাক্তারবাবু, খুব গন্ডগোল হয়েছিল, আমার স্বামীর সাথে খুব গন্ডগোল হয়েছিল, তারপর থেকে পেট ব্যথা। ডাক্তার, হ্যাঁ সেই রাত্রে খাইনি, বিরাট গন্ডগোল। অ্যাঙ্গার আফটার, কেউ মিলা, চট করে দেখতে সুবিধা হবে। কি খেয়েছিলেন? সেই যে 1 কাপ কফি দিয়েছিল, বুঝলেন, সেই অনুষ্ঠান বাড়িতে কফিটা খাওয়ার পর থেকে, কফি ড্রিঙ্কিং ফ্রম ক্যামোমিলা ইগনিশিয়া নাক্সবাম। এর মধ্যে সিমটম দেখতে হবে। বারবার পায়খানা যেতে চাইছে, নাক্সবাম, জিপটা সাদা, কোটিং, ক্যামোমিলা। রাগ খুব বেশি চলছে। কজেশন চলছে, কজেশন অনেক রকম। কজেশনের পরে চলবে আমাদের লোকেশন, ব্যথার জায়গা, সেন্সেশন, অ্যাগ্রাভেশন, সেন্সেশন অ্যান্ড ক্যারেক্টার। কি ধরনের ব্যথা? ব্যথা কিরকম আসছে? ব্যথা অ্যাপিয়ার গ্র্যাজুয়ালি অর স্লোলি, খুব আস্তে আস্তে আসে। প্রাটিনাস্টানাম। অ্যাপিয়ার সাডেনলি, হঠাৎ করে আসে। বার্স্টিং টাইপ, যেন ফেটে যাচ্ছে পেট, এফিসমেন্ট। হিস্টেরিক্যাল ক্যারেক্টার, কিছু বোঝা যাচ্ছে না, ইগনিশিয়া অ্যাসাফেটিডা। স্টোনস টুগেদার প্রেসিং, যেন পাথরে দুটো ঘষছে, করছেন। অ্যাগ্রাভেশন, এবার পেট ব্যথার অ্যাগ্রাভেশন, কিসে বাড়ছে, কিসে কমছে? ব্রেকফাস্ট আফটার অ্যাগ্রাভেটস, কি সকালে প্রাতরাশ খেলেই বাড়ে, ন্যাকটাম কার্প, লাইকো, পালচেটিলা। ক্লোদিং, কাপড় চোপড় রাখতে পারছি না, কাপড় চোপড়ের চাপে বাড়ছে, ক্লোদিং অ্যাগ্রাভেটস, বেলেডোনা, ল্যাকক্যানাইনাম, ল্যাকেসিস। এইভাবে অ্যালফাবেটিক্যালি সাজানো থাকছে অ্যাগ্রাভেশন। যত রকম অ্যাগ্রাভেশন হতে পারে। হট ড্রিঙ্কস অ্যাগ্রাভেটস, গরম কিছু খেলেই পেট ব্যথা বাড়ছে, গ্রাফাইটিস। অ্যামেলিরেশন পুরো শেষ হবে। এইভাবে বইটা করছি। আজকে রাত্রে হয়ে গেছে, আজ আর দেখাবো না। এইভাবে আমাদের কাজ চলছে। এই হচ্ছে রেপার্টরি অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম। তো এইভাবে কাজ চলছে। আরো পরে আমি আরো ডেমনস্ট্রেশন কিছু দেবো। বইয়ের কাজ খুব স্লো চলছে, রোগীর খুব চাপ, তাও একটা দিগন্তকারী বই কিছু বের করার চেষ্টা করছি আমি। আজ তার এই পর্যন্ত রাখলাম। হ্যাভ গুড নাইট টু এভরিবডি। আমি ওপেন ফেসবুকে ক্লাস নিলে অনেকেই দেখতে পারে, সবার সুবিধা হয়।
কিন্তু কিছু ফলস আইডি নোংরামো করে এবং কতগুলো নির্দিষ্ট লোকের থেকে এই নোংরামিগুলো হয়। এগুলো আজকে করেনি, আমি খুব খুশি হয়েছি। এরা নিজেদের ক্ষতি করে, নিজের স্বার্থ সিদ্ধির জন্য সমাজের ক্ষতি করে। এটা না করতে পারলেই ভালো। তাহলে আমি যদি না করে ওপেন ফেসবুকে এইভাবে আমার সমস্ত রেপার্টরিগুলো মাঝে মাঝে ডেমনস্ট্রেশন দেবো। হ্যাভ এ গুড নাইট টু এভরিবডি যারা আজকে জন্মদিনে উইশ করেছেন। আলাদাভাবে সবার পক্ষে আমার পক্ষে সময় নেই, 500, 700, 800 লাইক কমেন্ট এসছে। আমি সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই ভালো থাকুন। গুড নাইট টু এভরিবডি।